আমরা জানি যে গ্রাফিক ডিজাইনে কাজ করতে গেলে এর কাজের ক্ষেত্র প্রথমে তৈরি করে নিতে হয়। অর্থাৎ আমরা যে সমস্ত অবজেক্ট শেপ নিয়ে কাজ করব বা ইমেজ নিয়ে কাজ করব সেটির কালার, এটির সাইজ এবং এটির যে ক্যানভাস সব কিছু সুনির্দিষ্ট করে তারপরে কাজ স্টার্ট করতে হয়, যাতে পরবর্তীতে কোনো সমস্যা না হয়। তো মূলত প্রিফারেন্স কমান্ডের সাহায্যে প্রিফারেন্সের যে সমস্ত অপশন রয়েছে সেগুলো চেঞ্জ করার মাধ্যমে আমরা আমাদের কাজের ক্ষেত্র তৈরি করতে পারি। সাপোজ আমরা ধরুন আমরা কিছু শেপ অবজেক্ট নিয়ে কাজ করছি, তো এটির সাইজ আমাদের ডিফাইন করতে হচ্ছে। সাপোজ আমরা এটির সাইজ 4 ইঞ্চি বাই 5 ইঞ্চি দিব, কিন্তু আমরা ট্রান্সফর্ম প্যালেটের সাহায্যে এটি করতে পারি। কিন্তু বাই ডিফল্ট আমরা দেখতে পাচ্ছি ওয়াইড এবং হাইট পিটি নির্বাচন ডিফল্ট রয়েছে। তো আমাদের যদি আমরা প্রেসের কাজ করতে চাই, আউটপুটের কাজ করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের ইঞ্চি এখানে স্পেসিফিক করতে হবে। তো ইঞ্চির মাধ্যমে আমরা যদি করতে হয় তাহলে কিন্তু আমাদের এটি চেঞ্জ করতে হলে আমাদের প্রিফারেন্সের মাধ্যমে সেটি করতে হবে। এছাড়া আমরা যে সমস্ত কাজের সুবিধার জন্য যে সমস্ত গাইড দিই রুলারের সাহায্যে, সে সমস্ত গাইডের কালার ইত্যাদি আমাদের নিয়ন্ত্রণের জন্য এই প্রিফারেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এটি আনার জন্য আমাদের চলে যেতে হবে এডিট মেনুতে, এবং এখানে আমরা প্রিফারেন্স নামে যে কমান্ডটি দেখতে পাচ্ছি, তো প্রিফারেন্সে ক্লিক করে আমরা প্রথমে জেনারেলে ক্লিক করব। তো জেনারেলে ক্লিক করার পরে আমরা এখানে বাই ডিফল্ট কিছু অপশন এখানে অলরেডি রয়েছে। তো এখানে প্রথমেই দেখুন যে কিবোর্ড ইনক্রিমেন্ট 1 পিটি, কিবোর্ড ইনক্রিমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটির মাধ্যমে কিন্তু আমরা কোনো অবজেক্টকে নির্দিষ্ট দূরত্বে মুভমেন্ট করার প্রয়োজন হয়, আমরা যদি এখানে বাড়িয়ে বা কমানোর প্রয়োজন হয়, ইঞ্চি অনুযায়ী যদি আমাদের মুভমেন্ট করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের এগুলো আমাদের এই অপশনগুলো চেঞ্জ করে নিতে হবে। এছাড়া আমরা এখানে ডিফল্ট কিছু অপশন চেকবক্স টিক চিহ্ন দেওয়া রয়েছে। আমরা যদি আমাদের ইচ্ছামতো এটি নিয়ন্ত্রণ করতে চাই তাহলে আমাদের এই নির্দিষ্ট চেকবক্স আমাদের টিক চিহ্ন দিয়ে আমাদের কাজ করতে হবে। অথবা কেউ এই সমস্ত চেকবক্সে উল্টো পাল্টা কমান্ড দিয়ে যদি বিশৃঙ্খল করে রাখে, সেক্ষেত্রে আমরা রিসেট কমান্ডের মাধ্যমে এটিকে আমরা চেঞ্জ করতে পারি। তো নেক্সট বাটনে ক্লিক করলে আমরা এখানে এর যে টাইপ অপশন রয়েছে, ডিফল্ট অপশন, সেগুলো আমরা চেঞ্জ করতে পারি এর মাধ্যমে। আমাদের নর্মালি এই অপশন যেগুলো রয়েছে সেগুলি আমাদের রাখতে হবে। আবার আমরা নেক্সট বাটনে ক্লিক করলে আমরা এখানে ইউনিটস ডিফাইন করতে পারি। দেখুন অলরেডি পয়েন্ট রয়েছে, যার ফলে আমাদের কিন্তু পিটি শো করে। আমরা যদি ইঞ্চিতে কাজ করতে চাই, যেটা কিনা আমাদের খুবই জরুরি, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই ইউনিটস চেঞ্জ করে নিতে হবে। আমাদের এই জেনারেলের পয়েন্টে ক্লিক এখানে ইঞ্চি দিয়ে দিব, স্ট্রকও আমরা এখানে ইঞ্চি দিয়ে দিব, টাইপও আমরা এখানে ইঞ্চি দিয়ে দিব। টাইপ অবশ্য আমরা ক্ষেত্র বিশেষে পয়েন্ট দিয়ে দিতে পারি। তো আমরা এভাবে এটি ডিফাইন করার পরে আমরা যদি এই অবস্থায় ওকে বাটন ক্লিক করি, দেখুন আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে আমাদের ট্রান্সফর্ম প্যালেটের চেহারা চেঞ্জ হয়ে গিয়েছে, অর্থাৎ ওয়াইড হাইট ইঞ্চিতে পরিণত হয়েছে। এক্ষেত্রে আমরা খুব সহজেই এই শেপটিকে আমরা রিসাইজ করে নিতে পারি ইঞ্চি অনুযায়ী। আমরা যদি 4/5 দিই, দেখুন আমরা 4 ওয়াইড দিচ্ছি এবং 5 দিচ্ছি হাইট, ফলে এটি 4 ইঞ্চি বাই 5 ইঞ্চিতে পারফেক্টলি এটি চেঞ্জ হয়েছে। এছাড়া আমরা এর মুভমেন্ট যেটি রয়েছে আমরা প্রথমে দেখেছিলাম, সেই মুভমেন্টও আমরা এর মাধ্যমে খুব সহজে নিয়ন্ত্রণ করতে পারি। আমরা চলে যাচ্ছি এডিট মেনুতে পুনরায় এবং প্রিফারেন্সে গিয়ে জেনারেলে ক্লিক করছি, এবং জেনারেলে এখানে দেখুন অলরেডি এখানে ইঞ্চি হয়ে গিয়েছে। আমরা যদি এখানে 3 ইঞ্চি দিই এবং ওকে বাটনে ক্লিক করি, তাহলে আমাদের এই শেপটি আমরা কিবোর্ড থেকে আমি আপ ডাউন করছি, দেখুন অলরেডি মুভমেন্ট কিন্তু হচ্ছে 3 ইঞ্চিকে কেন্দ্র করে। আমরা যদি 6 ইঞ্চি দিই তাহলে 6 ইঞ্চি দূরত্বে সে মুভমেন্ট হবে, যেটা কিনা আমাদের কাজে খুবই প্রফেশনাল কাজে খুবই প্রয়োজন হয়ে পড়ে। তো মূলত প্রিফারেন্সের এই অপশনগুলো, এই কমান্ডগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি নেক্সটে যাচ্ছি আবার, এবং এখানে আমাদের আন্ডু লেভেল 5 রয়েছে। আমরা অর্থাৎ 5 পর্যন্ত আন্ডু হবে, কিন্তু আমাদের কাজের ক্ষেত্র অনুযায়ী আমাদের বেশি বাড়ানোর প্রয়োজন হলে এখানে আমরা সেটি স্পেসিফিক করে দিব। এবং এখানের মাধ্যমে আমরা গাইড চেঞ্জ করে দিতে পারি। গাইডের কালার ব্লু রয়েছে, আমরা যদি চেঞ্জ করে অন্য কালার দিই সেটি এখানে দেওয়া সম্ভব হবে। এবং অন্যান্য অপশনগুলো মোটামুটি বাই ডিফল্ট থাকে, এটি চেঞ্জ করার তেমন প্রয়োজন হয় না। তো মনে রাখতে হবে যে যদি আমাদের কাজের প্ল্যাটফর্মে যে কাজ করতে আমাদের সমস্যা হচ্ছে, ঝামেলা হচ্ছে, সেক্ষেত্রে আমাদের এই প্রিফারেন্সকে আমাদের স্মরণ করতে হবে এবং প্রিফারেন্স দেখে নিতে হবে যে সেগুলো ঠিকমতো এর সেটিংসগুলো রয়েছে কিনা। যদি না থাকে তাহলে প্রয়োজনে আমাদের অন্য কোনো পিসির
যে প্রিফারেন্স, নর্মাল ডিফল্ট প্রিফারেন্স, সেগুলো দেখে দেখে এটাকে স্পেসিফিক করতে হবে। তো এসব মিলিয়ে প্রিফারেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা কিনা আমাদের কাজের ক্ষেত্রকে সুশৃঙ্খল করে তোলে এবং আমরা আমাদের ইচ্ছে মতো এর সেটিংসগুলো করে নিতে পারি।